এটা মালদা এয়ারপোর্ট নাকি? আরে ভাইয়া ভাবতে পারিনি। গজরা দেখো, এটা আমাকে মনু দিয়েছে, মনু নিয়ে এসেছে আমার জন্য। আরে বলেন একটা সং আছে না, গজরা ওয়ালি কাহা তু চলি। থ্যাংক ইউ ফর দিস মনু। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তোমাদেরকে স্বাগত জানাই। তো চলে এসেছিলাম আজকে মালদাতে। তো আমাদের আজকে শ্যুট আছে, আর আমরা যাব কোন লোকেশনে তোমরা ভিডিওর সাথে থাকো, তাহলেই দেখতে পাওয়া যায় আমরা কোন লোকেশনে যাবো। তো ফার্স্ট যাবো আমরা কিন্তু হেয়ার সেলুনে, কারণ হচ্ছে মনুর দাড়ি ক্লিন করাতে হবে। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম সেলুনে, আর সেলুনে দেখছি কোনো ভিড় ছিল না। তো ফার্স্ট মনুরই কেটে দিল, তারপর যাবো জ্যোতি কমপ্লেক্সে। তো গাইস আমি এসেছিলাম এখন জ্যোতি কমপ্লেক্সে, কারণ হচ্ছে এখানে আমি কিছু গেঞ্জি প্রিন্ট করাবো আমার প্রোডাকশনের জন্য। চলো দেখো, আজকে আমি তো জিজ্ঞেস করতে এসেছি সব কিছু, মানে কী কাপড় আছে রয়েছে এখানে, সব কিছু দেখবো, তারপরে আমি প্রিন্টে দিব। তো আজকে দেখে নিচ্ছি আগে, তারপর নেক্সট টাইম এসে আবার আমি এখানে সব গেঞ্জিগুলো দিয়ে যাবো প্রিন্টের জন্য। তো গাইস আমাকে এখন মানে টি শার্ট আনতে বললো, তো যাই হোক আমি নিয়ে আসবো বাড়ি থেকে, তারপরে এসে এখানে দিব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর গাইস প্রচণ্ড গরম লেগেছিলো বলে আমরা লাস্সি খেতে চলে আসলাম। আর এটা তো ঠিক, কিন্তু ফোয়ারা মোড়ে আসবো, লাস্সি খাবো না। ফোয়ারা মোড়টা তো লাস্সি নামেই পরিচিত। তো যাই হোক লাস্সি এখানকার ফেমাস, তো আমি খেয়ে ট্রাই করলাম। তো ফাইনালি আমি চলে এসেছি এখন আমাদের লোকেশানে, যেখানে শ্যুট হবে। তো জানি না এখন মনু কোন কোন ব্যাকগ্রাউন্ডে শ্যুট করবে। তো আমি আছি এখন মালদা এয়ারপোর্টে। মনু কোথায় শ্যুট করবি? ওই দিকে কোথায়? জঙ্গলে। समझ रहे हो? জঙ্গলে তুই কাকে নিয়ে শুট করিস ভাই? রাজা জি। যাই হোক, তো গাইস এখানে একটা ঠান্ডা জায়গা ছিল বলে এখানে বসেছিলাম। তো বসতে ভালো লাগছিল, কারণ চারিদিকে রোদ আছে, প্রচুর গরম লাগছিল, তো বলে এখানে এসে রেস্ট করছিলাম আর কি। আর মনুর যে হিরোইন বা মডেল, সে এখন আসেনি। তো চলো আসবে, ওর সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিব তোমাদের আর কি। তো সারপ্রাইজ আছে তোমাদের জন্য, কে আসছে দেখতেই পাবে। हाई कोर्ट আমার ভাইয়ের ব্লগ চলছে। হাই কোর্ট। হাই, বহুত রোদ ছায়া দিয়ে আসি তোমার। এই না না নি বলে পড়ো বাল। তো হে গাইস, আজকে আমরা শুটে চলে এসেছি। আমার সাথে আছে মনু অ্যান্ড ক্যামেরাম্যান রাহুল। তো আমাদের সিনেম্যাটিক শ্যুট হবে। আমরা এসেছি আজকে। বলো লোকেশনটা কোথায়, কমেন্টে আমাদের সব বলবে। এটা দেখতে পাচ্ছ নিশোর এটা ফাইনাল লুক। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। আর মনু টিএস তো টিএসি। বাহ ভাই, গাইস গজরা দেখো, এটা গজরা আমাকে মনু দিয়েছে, মনু নিয়ে এসেছে আমার জন্য। আরে বলেন একটা সং আছে না, গজরা ওয়ালি কাহা তু চলি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। থ্যাংক ইউ ফর দিস মনু। মনু খুব ব্লাশ করছে আজকে। কি বলছিস মনু, তাই নাকি? কি ব্যাপার মনু? ছাওড়া ভাই কোন কোরিওগ্রাফি কর रहा है। আর গাইস একবার দেখো, এটা হচ্ছে হিরো, এটা হচ্ছে হিরোইন, আর আমি হচ্ছে ফটোগ্রাফার। তুমি হচ্ছে সাপোর্টার। আর মনুকে দেখো, হিরোকে দেখো কি কি নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। क्या बोला तूने? আর আমি যাতে কালো না হয়ে যাক বলে আমি হিরোইনের ছাতায় ঢুকেছিলাম। এতটা রোদ আছে যে কি বলবো বুঝতে পারছি না। আর ভালো কইরা, এটা হচ্ছে সুন্দরী কমলা। সত্যি বলছি, সত্যি না না সত্যি। ও আমাকে বললো যে বিরিয়ানি খেতে খেতে, আর বললো যে কি আমি নিশুকে সত্যি মানে নিজে থেকে ডাকেনি, ডাকতাম কিন্তু একটা কারণ ছিল, ডাকেনি, জানি না সেটা কি কারণ ছিল। আবার সত্যি না, মিথ্যা বলি না, যেটা সত্যি সেটাই বল ভাই। ব্লগের নিয়ে কোথায় নাই এখানে। মনু আমি ভাবতে পারিনি মনু এরকম এটা কেক কাটতে। কেকটা আমি নাই কাটাতাম। আমি না সেরকম কিছু না, ব্লগের জন্য না, জাস্ট আমি ভিডিওটা করছি। আমি ওকে কল করেছিলাম, ইভেন রেগেও ছিলাম, আমি ওর সাথে কথাও বলিনি। আমি রাগ করে নিয়েছিলাম, রাগ করে সাগিলের সাথে কথা বলছিলাম না, ওর সাথে কথা বলছিলাম না। কিন্তু সাগিল আবার বলেছিল যে কি ডেকে লিছি নিশুকে, কিন্তু মনু বলেছে যে ছাড় না। সিরিয়াসলি ভাবতে পারিনি।
ভাবনার বাইরে আমার। আমাকেও ডাকেনি। সত্যি বলছি না না সত্যি মনু ভাবতে পারিনি যে এরকম করে আমার সাথে আরে আমাকে ডাকলে না আর সাইড থেকে বলছে না ওকে বলবে না। এটা ব্লগে আসা উচিত যে আমার সাথে কত বড় নাইনসাফি হয়েছে। আমাকে ডাকেনি নিজের বার্থডে। হ্যাঁ আমাদেরকে এবার আমি মাইটা বলছি আমি শুভর সঙ্গে কথা বলবো। আমি ওর বাড়ি গেছিলাম এসডি তো আমাকে বললো আসতে, ঠিক আছে, তো আমি বললাম যে হুট করে বললে তো যাওয়া হবে না, কিন্তু তুমি রাতে কেকটা কেটে নিলে, আমি ভাবলাম যে আমাকে ডাকবে, ভাবতে পারছি না। গাইস ফাইনালি আমাদের শুট হয়ে গেল কমপ্লিট, আর সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আমরা বেরাবো এবার বাড়ি। কি বলছো নিশু? গাইস আমাদের গাজরা শেষ, আমার হালাত শেষ, রোদ্রের মধ্যে অবস্থা শেষ। দেখো গাজরা, ভালো একটা সুন্দর গাজরা এনেছিল মনু, কিন্তু গাজরার হাল সব জায়গায় পুরো নিচে নিচে দেখো, এই যে সব জায়গায় গাজরা পড়ে আছে। ভাই তোর তোর অবস্থা কি হয়েছে? ওর অবস্থা হিরো এখনো জিন্দা, টাইগার জিন্দা। টাইগার জিন্দা है। আজকের মতো শুট শেষ, সন্ধ্যা হয়ে গেল প্রায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বলে দিলে একদম করে দাও। সাবস্ক্রাইব করে দিও। সাকার ক্রাইব